নমস্কার সবাইকে, সৌমাস কিচেনে আপনাদের ওয়েলকাম। আজকে চলে এসেছি দই কাতলার রেসিপি নিয়ে। দই কাতলা বানাতে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, ছোট এলাচ, গোটা গোলমরিচ, টক দই, সাদা তেল এবং একটি বাটিতে পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ, গোটা গোলমরিচ ভিজিয়ে রেখেছি। মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিলাম, তাতে দিলাম সামান্য নুন, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো। এরপর পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে তাতে দিলাম সাদা তেল ও সামান্য একটু ঘি। গরম হয়ে আসলে একে একে মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নিলাম। মিক্সচার গ্রাইন্ডারে আর একটা পেস্ট বানিয়ে নিই চলুন। ওই যে পোস্ত, কাজু, গোটা গোলমরিচ, কিশমিশ, চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটারই পেস্ট বানালাম। কড়াইতে ফোড়ন হিসেবে দিলাম দারচিনি, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ ও গোটা গোলমরিচ। এরপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম। তারপরে দিলাম সামান্য নুন ও সামান্য চিনি। এরপর কাজু, চারমগজ বাটা ও পোস্তর পেস্টটা দিলাম, আর দিলাম টক দই। সবকিছু দেওয়ার পর অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপর দিলাম সামান্য পরিমাণ জল। ঝোলটা ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি। এই রেসিপির জন্য মাছগুলো কিন্তু খুব হালকা এপিট ওপিট করে ভেজে তুলে রাখলেই চলবে। দই কাতলা কিন্তু একদমই হয়ে এসেছে। একদম শেষে গরম মশলা ও ঘি দিয়ে কড়াইটা নামিয়ে নিলাম। একটা বাটিতে সার্ভ করে ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে ও ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে গার্নিশ করলাম। খেতে খুব সুস্বাদু হয়েছিল। মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছিল। আপনারাও কিন্তু অবশ্যই এই রান্নাটি ট্রাই করবেন বাড়িতে। ধন্যবাদ।